नमस्कार बंधुरा गीता डाटा 777 আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা আজকে 19 নভেম্বর 2024। কালকে আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি, ইভেন কালকে আমি লাইভে আসিনি, পুরোপুরি অফ ছিল, ঠিক আছে। তো আজকে আমরা দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনাকে নিয়ে কী বলছে, আর আপনারই এনার্জি বা কী আছে এই সম্পর্কে। আচ্ছা, যেহেতু লাভ রিডিং চলছে, থার্ড পার্টি রিডিং আপনারা বলেন আনতে, তো আজকে থার্ড পার্টি রিডিং করবো না। যদি কার্ডের ভাইব্রেশন থাকে দেন আমরা ডিকটেশন করে নিব, আর না হলে নেক্সট কালকের ভিডিওতে পিওর থার্ড পার্টি রিডিংই আসবে। তো আজকে আমরা দেখব আপনি এবং আপনার পার্সন, আপনাদের মাঝখানে এখন কি চলছে। নো কন্ট্যাক্টে আছেন, লিটল কন্ট্যাক্টে আছেন, বা লেস কন্ট্যাক্টে, যে কন্ট্যাক্টে থাকুক না কেন। ওকে, তাহলে আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিথ ইন ব্রিথ আউট করুন, আমি দেখি এনার্জেটিক্যালি আপনাদের লাইফে কী শিফট হচ্ছে। The person on your mind, their feelings for you and your feelings for them. Justice energy এসছে, 6 of wands, victory, ফাইনালি উনি আপনার দিকে অ্যাকশনটা নিতে চান, আপনাকে কিছু উনি ক্ল্যারিফাই করতে চান। হেরোফ্যান্ট, ম্যারেজের কমিটমেন্ট এসছে বা আসার খুবই চান্স রয়েছে। 4 of swords, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 3 of swords এর এনার্জি, 5 of pentacles এর এনার্জি, কিং অফ পেন্টাকেলস এর এনার্জি, আর লাস্ট কুইন অফ কাপস এর এনার্জি। তো রোম্যান্টিক্যালি আপনি যার কথা ভাবছেন তার এনার্জি আপনার জন্য। দেখুন এখানে অলরেডি একটা ম্যারেজ পার্সন রয়েছে, হয় আপনি ম্যারিড বা আপনারা দুজনেই ম্যারিড বা আপনার পার্সন ম্যারিড, বাট কেউ এখানে ম্যারেজ রয়েছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও হতে পারে। যাই হোক, আমি তো থার্ড পার্টি রিডিংটা কালকে আনবো ভেবেছিলাম, তো আজকে এখানে অলরেডি একটা থার্ড পার্টির ইনভলভমেন্টই এসছে, কারণ এখানে 4 of swords এর এনার্জি। 4 of swords আমি এটাকে পার্সোনালি এভাবে রিড করি, এখানে তিনটে সোর্স, এখানে একটা সোর্স, কি অলরেডি একটা আপনি আপনার পার্সন আর একটা বিচ মে আনাদার পার্সনের ইনভলভমেন্ট। আবার এখানে এসছে আপনার 3 of swords এর এনার্জি। তো একটা মারাত্মক চরম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা গিয়েছেন, ইভেন অনেকেই যাচ্ছেন, কারণ ডেইলি ওয়াইজ চ্যানেলে অনেক নতুন নতুন বন্ধু বান্ধবীরা আপনারা অ্যাড হন, তাই তো। যাই হোক, তো একটা দুঃখময় একটা সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে পেইনফুল, চিটিং, লাইন, ডিসেপশন এরকম এনার্জি আছে, কারণ 3 of swords যেখানেই থাকবে না সেখানে একটা লাইন, চিটিং, হার্ট ব্রোকেনের এনার্জি আছে। ওকে, কারো ক্ষেত্রে ফ্যামিলি হয়তো এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট হয়ে কাজ করছে, কারণ 5 of pentacles এর এনার্জি এসছে, আবার কিং অফ পেন্টাকেলস। হয়তো ফ্যামিলি বলতে যেটা আমি বললাম যে আইদার উনি ম্যারিড হতে পারেন বা আপনার প্যারেন্টস বা ওনার প্যারেন্টস, কেউ তো ইনভলভমেন্টে আছে যে আপনাদের সম্পর্কটাকে একসঙ্গে আনতে হয়তো বাধা প্রদান করতে পারে। যাই হোক, এবার আসি ফিলিংসে, যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন। এটা তো কার্ডের প্রাথমিক এনার্জিটা গেল। ফিলিংসে দেখুন হেরোফ্যান্টের এনার্জি, 6 of wands এর এনার্জি, আর জাস্টিস। হেরোফ্যান্ট হচ্ছে কি ম্যারেজ, কমিটমেন্ট, সলিড ম্যাপের কমিটমেন্ট, এরকম একটা এনার্জি। সোশ্যালি অ্যাকসেপ্টেন্স ম্যারেজ, সবার সম্মুখে আপনাকে গ্রহণ করা, এরকম একটা এনার্জি। 6 of wands এর এনার্জি, হ্যাঁ এটা ভিক্টরি, উইন সিচুয়েশন। তারপরে দেখুন 6 of wands তো এটা ঘোড়ায় আছে, বরযাত্রী, বর যেরকম ঘোড়ায় চড়ে আসে, আগে তো আসতো, ইভেন এখনও অনেক জায়গাতে আসে, ওই রকম একটা এনার্জি এখানটাতে আছে। তো হ্যাঁ, আপনার পার্সন যে রয়েছে, হতে পারে আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছেন বা থার্ড পার্টির ইনভলভমেন্ট, বা উনি ম্যারিড বা আপনি ম্যারিড, তারপরেও উনি আপনার সঙ্গে একটা বিল্ড আপ করতে চায়, একটা লং টার্ম কমিটমেন্টের উনি স্বপ্ন দেখেন। এই কমিটমেন্টটা হলো ম্যারেজ কমিটমেন্ট, কারণ এখানে ম্যারেজেরই কার্ড এসে, এই দুটোই ম্যারেজের কার্ড। বরযাত্রী বললাম, আর এটা বললাম হ্যারোফ্যান্ট, সলিড মাপের ম্যারেজ, আর জাস্টিস। হ্যাঁ, সম্পর্কে যে আপনাদের যে টার্বুলেন্সগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, থার্ড পার্টির যে ইনভলভমেন্ট ছিল, তো ওইগুলো থেকে উনি স্কিপ করে আপনাকে উনি জাস্টিসটা দিতে চান। আর এখানে যে নাম্বার 11 রয়েছে, তো হ্যাঁ হতে পারে উনি আপনার সঙ্গে একটা লং টার্মের পরিকল্পনা করছেন। আচ্ছা, বটম অফ দ্য ডেক কুইন অফ কাপস এসেছিল, তো হ্যাঁ একটা হিউজ ইমোশনালি ইনভলভমেন্টকে বোঝায়। ওনার ইমোশন আপনার জন্য এখন অনেকটাই স্ট্রং রয়েছে, আর এটাকে বলা হয় কুইন অফ কাপস একটা মাদারলি বা ফাদারলি ভাইব, উনি আপনাকে যেরকম ভালোবাসে আপনিও ইকুয়ালি সেম ওনাকে ভালোবাসেন। এই নয় যে আপনার ভালোবাসা বেশি ওনার ভালোবাসা কম, না, আপস অ্যান্ড ডাউনে ইকুয়ালি আপনিও ওনাকে ভালোবাসেন, উনিও আপনাকে কিন্তু ভালোবাসে। ওকে, এবার দেখি নেক্সট আপনার কি অ্যাকশন রয়েছে এই সম্পর্কে, বা আপনার কি এনার্জি রয়েছে রিগার্ডিং এই লাভ রিলেশনশিপে। 3 of pentacles,
এখানে অনেক না পেন্টাকেলসের এনার্জি রয়েছে, তো মেবি আজকে যারা রিডিংটা দেখছেন অলরেডি হয়তো আপনি ম্যারিড বা উনি ম্যারিড বা এরকম কিছু একটা এনার্জি খাটাতে আছে। ওকে, তারপরে এসছে কি 4 অফ ওয়ান্ডসের এনার্জি, হ্যাঁ একটা রিইউনিয়ন সেলিব্রেশন চান। কুইন অফ কাপস কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আর তারপরে পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, আপনার আপনার যে এনার্জিটা এসছে, দেখুন আপনার এনার্জি রিগার্ডিং এই সম্পর্কে না থেকেও আমি বলবো আপনার নিজস্ব এনার্জি, আপনি যে নিজের সেলফ রেসপেক্ট, কারণ কুইন অফ ওয়ান্ডস পেজ অফ ওয়ান্ডস দুটোই না সেলফ ওরিয়েন্টেডকে বোঝায়। মানে কুইন অফ ওয়ান্ডস হলো মানে দাম্ভিক, ইগোইস্টিক নেচার, এগুলো আপনি নাও হতে পারেন, কিন্তু আপনার এনার্জিটা দেখে আপনার পার্সন এটা ফিল করছে। যদিও আমি পোর্শনটা বলছিলাম যে আপনার কি এনার্জি রয়েছে ওই সম্পর্কে, বাট না, এখানে পুরো যা এনার্জি এসছে যে মানে আপনি কীরকমভাবে নিজেকে দেখছেন এই সম্পর্কে। হ্যাঁ, আপনি রিইউনিয়ন সেলিব্রেশন, ইভেন আপনারও পরিকল্পনা রয়েছে ওই পার্সনের সঙ্গে যাতে ম্যারেজ হয়, কারণ এখানে 3 অফ পেন্টাকেলসের এনার্জি রয়েছে। 3 অফ পেন্টাকেলস ফ্যামিলি কোলাবোরেশনকে বোঝায়, আবার 4 অফ ওয়ান্ডস এটা বিয়েরই কার্ড, যেরকম আমাদের হিন্দু ধর্মে 4টে কলা গাছ থাকে, দেখুন 4টে স্তম্ভ, হাজব্যান্ড ওয়াইফ। আপনিও ম্যারেজ চান, এখানে না আজকের রিডিংয়ে একটা সলিড মাপের কমিটমেন্ট, লং টার্ম যাওয়ার একটা পরিকল্পনা আপনিও দেখছেন, আপনার পার্সনও দেখছে। কুইন অফ ওয়ান্ডস, তো হ্যাঁ এটা আপনার এনার্জি, যাই কিছু হোক না কেন, ম্যারেজ আসুক বা না আসুক, কমিটমেন্ট আসুক বা না আসুক, আপনার যে একটা দাম্ভিকতা রয়েছে, মানে দাম্ভিকতা বলতে মেনলি আমি বলছি সেলফ রেসপেক্ট, ওটা আপনি আর হারাতে চান না। ইভেন আপনারা অনেকেই হয়তো দেখতে খুব এখন অ্যাট্রাকটিভ হচ্ছেন, নিজেকে সেলফ বিউটিফাই, সেলফ এনার্জাইজড, হিলিং, এগুলো আপনি হয়তো করছেন। আর শুধু আপনার পার্সন নয়, এই পার্সনের বাইরেও না আপনাকে অনেকজন পছন্দ করে, কারণ এখানে পেজ অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। এই এনার্জিটা হলো মানে স্মল অ্যামাউন্টই বোঝায়, কিন্তু যেহেতু লাভ রিলেশনশিপ চলছে, তো এর বাইরেও কেউ না কেউ হয়তো আপনাকে পছন্দ করে, আপনি হয়তো নাও করতে পারেন, আপনি হয়তো নাও জানতে পারেন, বাট এই পার্সনের বাইরে, মানে আপনি যার জন্য রিডিং দেখছেন তারও বাইরে গিয়ে কিন্তু কেউ হয়তো আপনাকে অ্যাট্রাকটিভ মনে করে, আপনাকে অ্যাডমায়ার করে, এরকম একটা এনার্জির মধ্যে আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব সম্পর্কের আউটকামটা কী হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। আপনার পার্সন কি কোনো অ্যাকশন নেবে, উনি কি কমিউনিকেশন করবেন, যারা নো কন্ট্যাক্টে রয়েছেন। এস অফ ওয়ান্ডসের এনার্জি, কমিউনিকেশন, একটা মানে মানে অবসেশন এনার্জি, অ্যাট্রাকশন এনার্জি, এগুলো উনি ফিল করেন। নেক্সট পেজ অফ কাপস, হ্যাঁ ফ্রেন্ডশিপ দিয়ে হয়তো অফারটা হতে পারে, লং টার্ম আমি ঠিক বলবো না, এক্ষেত্রে হাই হ্যালো একটা স্মল অ্যামাউন্টের মেসেজ এরকম আসার খুবই চান্স রয়েছে। আর 3 অফ ওয়ান্ডস আসার চান্স এর জন্যই বললাম, কারণ 3 অফ ওয়ান্ডসটা না একটা লং টার্ম পরিকল্পনাকেই বোঝায়, মানে উনি পরিকল্পনা করছেন আপনার দিকে আসার জন্য, এরকম একটা সিচুয়েশনশিপ। ওকে, তো দেখুন পেজ অফ কাপসের এনার্জি না একটা হচ্ছে কি স্মল অ্যামাউন্টের এনার্জিকেই বোঝায়, মানে উনি ফ্রেন্ডশিপটা দিয়ে আপনার সঙ্গে স্টার্ট করতে চায়, বাট এই যে বললাম না ফ্রেন্ডশিপ দিয়ে স্টার্ট করবে, এটার পরিকল্পনা ওনার আছে। 3 অফ ওয়ান্ডস মানে উনি চান আপনার কাছে আসতে, লং টার্ম একটা পরিকল্পনা রয়েছে। আর এখানে ভিডিও মানে দেখা যাচ্ছে কি না জানি না, এখানে দুটো শিপ দেখতে পাচ্ছেন, তো এই শিপটা হলো একটা ওনার শিপ, মানে জাহাজ যেটাকে আমরা বাংলায় বলি, উনি পার্টিকুলার টাইমের জন্য অপেক্ষা করছেন কতদিনের শিপটা ওনার মানে ওনার যে উপকূল তট যে রয়েছে সেখানটাতে আসবে, মানে আপনাদের লাভ রিলেশনশিপে ওই সময়টার জন্য উনি অপেক্ষা করে আছেন, পার্টিকুলার ডিভাইন টাইমিং যদি আমি বলি ভালোবাসায়, ওর জন্য উনি ওয়েট করে রয়েছেন। বাট একটা হিউজ অবসেশন, ইন্টিমেসি, ফিজিক্যালি অ্যাট্রাকশন উনি আপনার দিকে ফিল করে, কারণ এখানে পেজ অফ এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার দেখুন 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার 4 অফ ওয়ান্ডস। হ্যাঁ, অ্যাকশন ওরিয়েন্টেশন অনেকগুলো কিন্তু, ইন্টিমেসি, ফিজিক্যালি ইনভলভমেন্ট, অ্যাট্রাকশন, এই এনার্জিগুলো কিন্তু আজকের রিডিংয়ে এসছে। যাই হোক, আচ্ছা নেক্সট একটা কার্ড দিয়ে রিডিংটা শেষ করব। আর আজকের দিনে দাঁড়িয়ে কোনো এঞ্জেলিক গাইডেন্স না দিলেও লাভার্সের থেকে একটা কার্ড তোলার চেষ্টা করব। লাভার্স কী বলছে, বা এন্ড হচ্ছে গিয়ে আপনার 3 অফ কাপস, সেলিব্রেশন, রিইউনিয়ন। হ্যাঁ, ওনার মাইন্ডে রয়েছে, এই জন্যই কিন্তু এখানে কার্ডটা 3 অফ ওয়ান্ডসের এনার্জি, এটাকে পরিকল্পনা সুলভ মানে কার্ড বলে। তো মনে হয় ডিভাইনিং টাইমে না আপনার সাথে এই মানুষটার হয়তো ফেস টু ফেসও দেখা হতে পারে। 3 অফ কাপস রিইউনিয়ন সেলিব্রেশনকেও বোঝায়, বাট এখানে অনেকগুলো 3 এর এনার্জি এসছে। আমি যদি আর একবার দেখাই, 3 অফ কাপস, 3 অফ সোর্স, 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার 3 অফ পেন্টাকেলসের এনার্জি। তো ডেফিনেটলি সবার ক্ষেত্রে না হলেও আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে আপনি আপনার পার্সন আর মাঝখানে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট আছে। আবার এখানে
4 অফ সোর্স, 4 অফ সোর্সের মধ্যে একটা সোর্স তো নিচেই আছে, আবার এখানে 3 অফ সোর্স। দেখবেন অনেকের ক্ষেত্রেই আপনি যদি নাও জানতে পারেন, কিছুদিনের মধ্যে হয়তো জানতে পারবেন যে আপনার পার্সোনাল লাইফে আপনি ছাড়াও আরেকজন আছে কি অলরেডি আছে। যাই হোক, এটা আমার বলার নেই, কার্ডের যেটা মানে এনার্জি আসবে সেটা তো আমাকে বলতেই হবে। ওকে, এঞ্জেলিক গাইডেন্স থেকে আজকের দিনে আর কিছু দিচ্ছি না, তবে রোম্যান্স এঞ্জেল অরাকল ডেক থেকে আপনাদেরকে একটা ছোট্ট গাইডলাইন তুলে দিচ্ছি। রোম্যান্স এঞ্জেল আপনাকে কি বলছে রিগার্ডিং এই সম্পর্কে দাঁড়িয়ে। কিপ অ্যান ওপেন মাইন্ড, ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশন। হতে পারে যে আপনি যার সঙ্গে ডিল করছেন ওনার ওপিনিয়ন হয়তো অন্য রকমের, আপনার ওপিনিয়ন হয়তো অন্য রকমের, এরকম। বাট কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি ওপেন মাইন্ডেড হয়ে থাকুন, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে কি এসছে ওয়ার্থ ওয়েটিং ফর। তো আমি এখানে একটা ডিভাইনিং টাইমিংয়ের আমি একটা অর্ডার বললাম 3 অফ ওয়ান্ডস, আবার এখানে এঞ্জেল বলছে আপনি ওয়েটিং করুন, ঠিক টাইমে কিন্তু আপনাদের ইউনিয়নটা, মানে যেটা আমি রিডিংটা শেষ করলাম 3 অফ কাপস, এই এনার্জিটা কিন্তু এসছে। ওকে, সরি বন্ধুরা, একটু প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, তো এখানে ওয়ার্থ ওয়েটিং ফর যেটা আমি বললাম, একটা পরিকল্পনা সুলভ 3 অফ ওয়ান্ডস 3 অফ কাপস। তো হ্যাঁ, একটা রিইউনিয়ন সেলিব্রেশন হওয়ার চান্সও রয়েছে। তো রিডিংটা আমি আজকে এখানে শেষ করলাম। ভালো এনার্জি এসছে, বাট একটা সলিড ম্যাপের না অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট আসছে। আমি কিছু লুকানো চাই না, যেটা সত্যি সেটাই আমি বললাম আপনাদেরকে। তো যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে একটা থার্ড পার্টির অলরেডি ইনভলভমেন্ট আমি পেয়েছি, তো কালকে রিডিংয়ে আমরা দেখব পিওর থার্ড পার্টি রিডিং। কালকে ওনার এনার্জি আপনার জন্য যতটুকু না তুলবো তার থেকেও বেশি আমরা দেখব থার্ড পার্টির সঙ্গে ওনার কী রয়েছে, ঠিক আছে? মানে আজকের রিডিংটাই কিন্তু কালকে ইলাবোরেশন হবে, কারণ আজকের রিডিংয়ে আমি বলে দিলাম অনেকগুলো 3 এর এনার্জি এসছে, আপনারা নিজেরাও দেখলেন। যাই হোক, রিডিং আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করলে আনসার পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনারা যারা ট্যারো আমার কাছ থেকে শিখতে চান, অনেকে এসছে, তো আমি একটা কোর্স করব ঠিক করেছি। যারা শিখতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগটা করবেন, কারণ মানে আমাকে অনেকে বলেছে। তো প্রথমে একটা ব্যাচ আমাদের হয়েছিল, সেখানে খুব একটা স্টুডেন্ট আমি পাইনি। এবারও যদি আমি ওরকমই পাই তো আমি শেখাবো, কারণ যারা শিখতে চায়, যারা কেরিয়ার হিসেবে নিতে চায় ট্যারোটাকে, অবশ্যই আমি তাদের জন্য আপনাদের পাশে রয়েছি। তো যারা শিখতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগটা করবেন। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।